আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া সাব ক্লাস 600 ভিজিটর ভিসা পেতে আপনাকে ট্যাক্স কি পরিমাণ দিতে হবে আজকের ভিডিওতে আপনাদের সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কজ অস্ট্রেলিয়া ভিজিট ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনার ট্যাক্স ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের কথা ভিন্ন, বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই ট্যাক্স ডকুমেন্টসগুলো ওরা অনেক গুরুত্ব সহকারে দেখে। সো আপনাকে অবশ্যই একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ট্যাক্স কিন্তু রিটার্নে দেখাতে হবে। সো এই জিনিসটাই একটু ডিসকাস করব। সো যারা হচ্ছে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা নিয়ে ইন্টারেস্টেড, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বিকজ এই ট্যাক্স ডকুমেন্টস যদি আপনি মিস করেন আপনার ফাইলের সাথে সাবমিট করতে, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। সো ফার্স্ট অফ অল, যেটা বর্তমান সময়ে কিন্তু অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসার রেশিও ভালো আছে, অবশ্যই যারা ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে। ইটস নট লাইক যে কেউ অ্যাপ্লাই করলেই অস্ট্রেলিয়ার ভিসা পাবে, এমনটা কখনোই নয়। বাট আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি রেডি করে ওরা যেভাবে চায় ওভাবে যদি সাবমিট করতে পারেন, আপনার ভিসা অ্যাপ্রুভালটা খুবই ইজিলি হয়ে যাবে এবং অস্ট্রেলিয়ার ভিসার রেজাল্ট আসতে সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহের মতো সময় লাগে। সো এখন ব্যাপার হচ্ছে আপনি কত টাকার ট্যাক্স দেখাবেন। আসলে বেসিক্যালি এটার কোনো ফিক্স অ্যামাউন্ট নাই যে আপনি 1 লাখ বা 30,000 20,000 এরকম কোনো ফিক্স অ্যামাউন্ট নাই। এখানে যে জিনিসটা, আপনি ইনকাম কত হচ্ছে, আপনার নেট ওয়েলথ কত আছে, এই জিনিসটা আপনি যত দেখাবেন, সো এটার সাথে সামঞ্জস্যতা রেখে ট্যাক্স আপনাকে একটা ভালো একটা অ্যামাউন্টের একটা ট্যাক্স দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে আপনার ইনকাম অনেক আছে, আপনি যদি জিরো রিটার্ন দেখালেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে না। বিকজ অস্ট্রেলিয়া একটা জিনিসে খুবই বেশি, মানে বলতে পারেন যে স্ট্রিক্টলি ফলো করে, সেটা হচ্ছে একজন অ্যাপ্লিক্যান্ট সে রেগুলার ট্যাক্স পেয়ার কিনা। ওদের কাছে এই জিনিসটার ইম্পর্টেন্সটা এরকম, ব্যাপারটা হচ্ছে আপনি যে ইনকাম করছেন সেটার একটা ইম্প্যাক্ট আপনার দেশের গভর্নমেন্টের উপর আছে কিনা। সো আপনি একজন যদি রেগুলার ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, সো আপনি যে আর্ন করছেন সেগুলো থেকে একটা অ্যামাউন্ট আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন, যেটা হচ্ছে কি আপনার দেশের জন্য বা গভর্নমেন্টের জন্য একটা উপকারে আসছে। সো এই জিনিসটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাট আমরা তো আমাদের দেশে ট্যাক্স ওভাবে ইরেগুলার, সবাই বলতে পারেন সবাই ঠিকভাবে ট্যাক্স দেওয়া হয় না। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা একটু গুছিয়ে দিতে হবে, অ্যাটলিস্ট একটা ভালো অ্যামাউন্টের ট্যাক্স রিটার্ন যেন আপনাকে থাকে, অর্থাৎ ট্যাক্স দেয়া যেন থাকে। সো এই জিনিসগুলো আপনি সর্বোচ্চ লাস্ট 3 ইয়ার্সের মতো একটা ট্যাক্স রিটার্ন দেখালে আপনার ফাইলটা স্ট্রংলি ওদের কাছে রিপ্রেজেন্ট হবে। সো আপনি চেষ্টা করবেন আপনি জিরো রিটার্ন কখনোই দেখাবেন না অস্ট্রেলিয়ার অ্যাপ্লাই করলে। প্রয়োজন হলে আপনি অন্যভাবে জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে দেয়া যায় ওই পন্থা অবলম্বন করবেন। বাট ইটস নট লাইক আপনি যে জিরো রিটার্ন দিচ্ছেন, আপনার ইনকাম কম দেখাচ্ছেন বাট ব্যাংকে অনেক টাকা আছে, এটা যখনই দেখাবেন আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসবে না। সো এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে বর্তমান সময়ে ম্যাক্সিমামের যে রিফিউজালের রিজন আসে, যে দেশের এই পরিস্থিতিতে আপনার ইনকামটা ওদের কাছে ভ্যালিডেটেড, মানে ভ্যালিডেট হচ্ছে না। সো এই জিনিসটাই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রপার একটা ট্যাক্স প্রোফাইল রেডি করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন, তাহলে যে জিনিসটা হবে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমানে অনেক বেশি থাকবে। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ট্যাক্স প্রোফাইল খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। অস্ট্রেলিয়া রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।